first we'll open a blank slide, then insert এ যাব, স্মার্ট আরে চলে যাব, স্মার্ট আর্ট থেকে সাইকেল অপশনে ক্লিক করার পর এই গিয়ার সে ক্লিক করে ওকে ক্লিক করব, তো আমাদের ব্ল্যাঙ্ক পেজ অ্যাপিয়ার হয়ে যাবে এভাবে। তারপর এটাকে আমরা আনগ্রুপ করব, বর্তমানে এটি হচ্ছে গ্রুপেবল হিসেবে আছে। সো এটাকে আনগ্রুপ করার জন্য আমরা চলে যাব হচ্ছিল ফরম্যাট অপশনে। মূলত নর্মালি ক্লিক করে না থাকলে, সিলেক্ট করা না থাকলে পিকচারটা এই ফরম্যাট অপশন দেখাবে না। সো আমরা এই পিকচারে ফার্স্ট ইমেজ সিলেক্ট করব, দেন ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশনে যাওয়ার পর এখানে গ্রুপ নামে যে অপশনটি আছে সেখান থেকে আনগ্রুপ সিলেক্ট করে নেব। দেন এগেইন আমরা শিফট ফরম্যাটে ক্লিক করব, দেন এই গ্রুপ অপশন থেকে এগেইন আনগ্রুপ করলে স্পেসিফিক প্রত্যেকটি গিয়ার সার্কেল অ্যান্ড অ্যারো আলাদা আলাদাভাবে দেখব আলাদা হয়ে গেছে। দেন আমরা এটাতে স্পিন অপশনটি অ্যাড করব বা অ্যানিমেশনটি অ্যাড করব। সো ফার্স্টে আমরা 3টা গিয়ার সার্কেল চুজ করে নেব অ্যান্ড অ্যানিমেশনে চলে যাব। দেন অ্যানিমেশন ফুল প্যানটা আমরা এইভাবে অন করার পর আমরা দেখব যে স্পিন নামে একটি অপশন আছে। সো উই ক্লিক দ্যাট ওয়ান অ্যান্ড এইভাবে দেখব আমাদের সার্কেলগুলি স্পিন করছে। যদি আমরা স্লাইড শোটা অন করি অ্যান্ড স্পিন করি তাহলে আমরা দেখব যে এখানে জাস্ট একটি স্পেসিফিক লিমিটেড টাইমের জন্য স্পিন করছে। আমরা যে যতক্ষণ এই স্লাইডটা পরিবর্তন না হয় ততক্ষণ এটা স্পিন করতে থাকবে এই গিয়ার সার্কেলগুলো। সো আমরা আবার ব্যাক যাব, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন প্যান নামে একটা অপশন আছে সেটি অন করবো। অ্যানিমেশন প্যান অপশন অন করার পর আমরা দেখবো এখানে 3টে অপশন আছে, যেগুলো ক্লিক করে বুঝতে পারবেন যেটা ফার্স্ট গিয়ার সার্কেলের জন্য, সেকেন্ডটি হচ্ছে সেকেন্ড গিয়ার সার্কেলের জন্য, অ্যান্ড থার্ড অপশন থার্ড গিয়ার সার্কেলের জন্য। সো আমরা ফার্স্টে এই 3টে অপশনে ক্লিক করবো অথবা সো কন্ট্রোলের মাধ্যমে মাউসের লেফট ক্লিক করে 3টে অপশন আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম একসাথে, অ্যান্ড দ্যাট আমরা এটার উপর মাউস কার্সার রেখে রাইট ক্লিক করব। তারপর এখানে আমরা টাইমিং অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। দেন আমরা এখানে টাইমিং অপশনে যাওয়ার পর রিপিট সবার লাস্টের আগেরটা যেটা আছে রিপিট অপশনে এখানে ক্লিক করার পর আমরা আনটিল এন্ড অফ স্লাইড নামে একটা অপশন দেবো, সেটি ক্লিক করব। দেন আমরা ওকে ক্লিক করব। দেন আমরা যদি আবার স্লাইড শো ওপেন করে আমরা এখানে আসার পর দেখতে পারবো এখন এটি ততক্ষণ স্পিন হবে যতক্ষণ আমরা এই স্লাইড পরিবর্তন করছি। সো উইল গো ব্যাক এগেইন। নাও কালারের সময় এসে গেছে। সো কালার করার জন্য আমরা হোমে ফিরে যাব অ্যান্ড কালার মূলত আপনাদের যেরকম যার ইচ্ছে সেরকম রং করবেন। সো আই উইল চুজ gradient color most of all time because আমার gradient color পছন্দ। সো color yourself, help yourself in that. দেন আমরা দেখতে পাচ্ছি যখন এটি স্পিন করছে তখন এগুলো অ্যারো মোতাবেক স্পিন করছে, বাট এই অ্যারোটি হচ্ছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো সব ক্লকওয়াইজ আছে, বাট এই অ্যারোটি একমাত্র যেটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটাকে আমরা এই অ্যারো মোতাবেক স্পিন করানোর জন্য ফার্স্ট আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা এগেইন অ্যানিমেশনে যাব অ্যান্ড এখানে ইফেক্ট অপশন নামে একটা অপশন আছে এই পাশে। সো এটা সিলেক্ট করার পর আমরা দেখব ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, কোয়ার্টার স্পিন, হাফ স্পিন, ফুল স্পিন অ্যান্ড টু স্পিন। এটা আপাতত ফুল স্পিনই রাখবো, তাহলে এটা ফুল স্পিন করবে। অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ এখানে আমি চুজ করবো। কাউন্টার ক্লকওয়াইজ চুজ করলে হবে কি এটি ঠিক এই অ্যারো মোতাবেক অর্থাৎ ক্লকওয়াইজের বিপরীতে স্পিন করবে। সো আমরা এগেন স্লাইড শো ওপেন করবো অ্যান্ড ইটস ডান। থ্যাংক ইউ, স্টে ওয়েল।